আমি বলি, আমার তো খোলা আছে। আমি আপনাদের জন্য একটা টেস্ট করছিলাম। তা আপনারা প্রথমে লিঙ্কডইনে যাবেন। লিঙ্কডইন, এখানে গিয়ে এই যে সাইন আপ লগ ইন আছে, এখানে যাবেন। যাওয়ার পরে এই যে রেজিস্টার নাও অথবা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল, আপনি চেষ্টা করবেন রেজিস্টার নাওতে যায় করার, কারণ এখানে পাসওয়ার্ডের একটা ব্যাপার আছে। তো এখানে ইমেইলটা দিবেন, এখানে পাসওয়ার্ডটা দিবেন, ফার্স্ট নেম লাস্ট নেম। তাহলে কি হবে, আপনার ইমেইল এবং পাসওয়ার্ড দুটোই আপনার কাছে থাকলো। আর যদি গুগল উইথ ফেসবুক ইমেইল দেন, সাইন ইন উইথ এই যে কন্টিনিউ উইথ গুগল, তাহলে আপনার পাসওয়ার্ডটা সব লাগবে না, ডাইরেক্ট ঢুকে যাবে। কিন্তু যখন হচ্ছে আপনি অন্য কোথাও লগ ইন করতে যাবেন, তখন আপনি যতক্ষণ না ইমেইল লগ ইন করতেছেন ততক্ষণ পর্যন্ত আপনার লিঙ্কডইন লগ ইন হবে না। বুঝতে পারছি? তো এই জন্য আপনি কি করবেন, রেজিস্টার নাও দিয়ে করাটা বেটার। ঠিক আছে? তাহলে আপনার পাসওয়ার্ডটা থেকে যাবে। সবাই বুঝছি ব্যাপারটা? সিম্পল, বেশি কিছু না। এরপরে কয়েকটা ফলো মানে স্টেপ আছে, ওগুলো আপনারা দেখলে বুঝবেন। ঠিক আছে? এতটুকু বিশ্বাস আপনাদের উপরে আছে। তো আমার কি ছিল, কোনটা দিয়ে জানি খুললাম। আচ্ছা, একটা খুলছিলাম মনে হয়। অনেকের কাছে, আপনাদের কাছে মনে হয় একটা রিকোয়েস্ট হয়ে গেছে গতকালকে খুলছিলাম এই অ্যাকাউন্টটা। ঠিক আছে? গেছে কারো কাছে রিকোয়েস্ট গেছে লিঙ্কডইনে, এই যে আসাদুজ্জামান দিয়ে। হ্যাঁ, ওটা আগেরটা, আর এটা গতকালকে খুলছি আপনাদেরকে দেখানোর জন্য। ওই যে যে সামনে ছিল তাকে তাকে দিছি, কারণ আপনাদের মধ্যে পড়লে পড়তে পারে, না পড়লে নাই। তো এরকম আমার হচ্ছে আসে। ঠিক আছে? আপনারা চাইলে আরো অনেক কিছু করতে পারেন, এখানে অনেক ধরনের কাজ থাকতে পারে। ঠিক আছে? আপনার অ্যাকাউন্টে গেলে, ঠিক আছে, এখন পর্যন্ত মনে হয় কেউ ইয়া করে নাই। তো এরকম একটা অ্যাকাউন্টে আপনার সবকিছু আপনি এডিট এডিট করবেন। এগুলো কি আলাদাভাবে বলার কিছু আছে, যে স্কিল কিভাবে অ্যাড করবেন, কিভাবে ইন্টারেস্ট অ্যাড করবেন, মানে কাকে কাকে ফলো দিবেন, এগুলো নিয়ে মনে হয় না। অ্যাড প্রোফাইল সেকশন, এই প্রোফাইল সেকশনে অ্যাবাউট, এডুকেশন, পজিশন, সার্ভিস, ক্যারিয়ার ব্রেক, তারপরে অ্যাড স্কিল, আপনার যা যা আছে সবকিছু এখানে দিয়ে দিবেন। বুঝতে পারছি? এই যে গেট স্টার্টেড করবেন, তারপরে এই যে আপডেট রিসেন্ট রিজুমি, আপনি রিজুমি আপলোড করে দিবেন। এটা একরকম হলো। হ্যাঁ হ্যাঁ, যাবে। আপনি ওই জিমেইলে ফরগট পাসওয়ার্ড দিয়ে জিমেইলটা দিবেন, যে পরে হচ্ছে লগ ইন করার জন্য পাসওয়ার্ড দিবেন, হয়ে যাবে। অথবা আপনার ইমেইলের যে পাসওয়ার্ড ওটা দিয়েও করতে পারেন। ঠিক আছে? আপনি তো অনেকগুলা সমস্যা। আচ্ছা, আনিসুর রহমান।
হ্যাঁ হ্যাঁ আমরা বিজনেস করার জন্য আমরা পেজ তৈরি করব, বিজনেস অ্যাকাউন্টের জন্য। আচ্ছা আমরা শুরু করি। তাহলে আমাদের এই লিঙ্কডইনে আসলাম, আসার পরে এই যে উপরে দেখবেন ফর বিজনেস এরকম একটা জায়গা আছে, ঠিক আছে? এখানে গেলে আপনারা কয়েকটা জিনিস দেখতে পাবেন। এখানে অনেক কিছু আছে, ঠিক আছে? হায়ার অন লিঙ্কডইন এটাতে যাবেন, সেল উইথ লিঙ্কডইন এটাতে যাইতে পারেন, পোস্ট, তারপর অ্যাডভার্টাইজমেন্ট, গেট স্টার্ট উইথ প্রিমিয়াম, অনেক কিছু আছে। আমরা যেহেতু কি করব, সবার প্রথমে একটা পেজ বানাবো, ফেসবুকে যেমন পেজ বানাইছি ওইরকম লিঙ্কডইনে একটা পেজ বানাবো। আসসালামু আলাইকুম। ওকে, তো আমরা কি করব, এই ক্রিয়েট এ কোম্পানি পেজ এটাতে যাইতে পারি। এখন একটা পেজের আন্ডারে যখন আপনি সবকিছু সেট আপ করবেন তখন কিন্তু পেজটাকে ফলো মানে আপনার পেজটা হচ্ছে সেট আপ হলো। আপনি ফেসবুক পেজ কেন খুলছেন? এখানেও তো সেম, আমার বিজনেসের পেজ খুলবো, বুঝেন নাই? আমার অ্যাকাউন্টের আন্ডারে এখানেও একটা পেজ হবে, এটাও আমার বিজনেসকে রিপ্রেজেন্ট করবে, পার্সন কেনা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এটাই পার্সোনাল পেজ, এটাকে বিজনেস পেজ বলতেছে। হ্যাঁ হ্যাঁ, আপনার একটা অ্যাকাউন্ট তো আছেই লিঙ্কডইনে, ওটার আন্ডারে আপনি এখন পেজ বানাই দিবেন। হ্যাঁ, ঠিক আছে। তো ক্লিক করলাম, করার পরে আমাকে হচ্ছে একটা পেজ সেটআপের জায়গার জন্য নিয়ে যাবে। তো এখন আপনার কোম্পানি কি টাইপের, এডুকেশন নাকি শোকেস পেজ, মানে জাস্ট সাব পেজ বানাচ্ছেন এরকম, নাকি কোম্পানি? এই যে এখানে এখানে ক্রিয়েট এ কোম্পানি পেজ, ঠিক আছে? সাধারণত লিঙ্কডইন কি, লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল জায়গা, সবাই নিজেদের মধ্যে কথা বললে আমি কথা বলে বুঝবেন না। লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল জায়গা। এইখানে সাধারণত আমরা কি করি, বিভিন্ন ধরনের প্রজেক্ট আদান প্রদান করি, কাউকে অ্যাসাইন করি, কেউ দেয়, ঠিক আছে? তার মানে আপনাদের সবচাইতে জব পাওয়ার পসিবিলিটি হচ্ছে এই জায়গাটাতে। তা আপনি যদি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি করে থাকেন, তাহলে আপনার যদি এরকম একটা অ্যাকাউন্ট থাকে বা পেজ বানানো থাকে এবং ওইটার মাধ্যমে আপনি যদি কি কি কাজ করতেছেন সেগুলো আপ টু ডেট দেন, আবার যদি এটাকে মার্কেটিংও করেন, তাহলে কিন্তু এখান থেকে ক্লায়েন্ট পাওয়ার রেশিও কম হইলেও যেটা পাবেন সেটা অথেন্টিক পাবেন। বুঝতে পারছি? ফেসবুকে আপনার সেলটা ভালো হয়। ধরেন আপনি আহ, কোনো একটা প্রোডাক্ট সেল করতেছেন, ঠিক আছে? ওয়াটার হিটার, অথবা হচ্ছে আপনি একটা এয়ার কুলার সেল করতেছেন, অথবা একটা পোশাক সেল করতেছেন, ওটা ফেসবুকে খুব ভালো হয়। কিন্তু যখন আপনি প্রফেশনাল টাইপের কোনো কিছু করবেন, যেমন এডুকেশন টাইপের কোনো কিছু, অথবা হচ্ছে কোনো একটা সার্ভিস বিক্রি করবেন, ঠিক আছে? বা কোনো একটা জব রিলেটেড কোনো কাজ করতে চান, অথবা ফ্রিল্যান্সিং করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই বিজনেস পেজ বা লিঙ্কডইন অ্যাকাউন্টটা খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছি? তো তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার নিশ বা আপনি যে জিনিসটা নিয়ে বিজনেস করবেন সেটা আসলে কার সাথে যায়। যদি দেখেন যে আপনার ক্লায়েন্টের যে বিজনেস সেটা ফেসবুকের থেকে হচ্ছে লিঙ্কডইনে ভালো হচ্ছে, বা লিঙ্কডইনের সাথে যায় বেশি, তাহলে আপনি কোথায় মার্কেটিং করবেন? ফেসবুকে, লিঙ্কডইনে। তাহলে লিঙ্কডইনে যখন করবেন তখন ওই ক্লায়েন্টের কি একটা বিজনেস পেজ থাকা লাগবে। তা আমরা এই যে এখানে বিজনেসের জন্য, কোম্পানির জন্য আমরা খুলবো, ঠিক আছে? স্মল বাজারি যেরকমই হোক, বলছে ফিচার নট অ্যাভেলেবল, মানে আমি অ্যাকাউন্টটাই খুলছি হচ্ছে গতকালকে, যার কারণে এখন আমাকে এই ফিচারটা দিচ্ছে না। তো আমি এটা দিয়ে ভেরিফাই করতে হবে, তো মোবাইলে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট দেওয়া আছে, ওটা দিয়ে আমি এখানে লগ ইন করতে পারবো না, ঠিক আছে? এখানে একটা কিউআর কোড স্ক্যান দিতে চাই। তো এটা যদি নতুন অ্যাকাউন্টে আপনার প্রবলেম করে, আমার পুরাতন অ্যাকাউন্ট আছে ওটা দিয়েও দেখাতে পারি, এখনো সমস্যা। শোকেস রেঞ্জে মনে হয় না প্রবলেম হওয়ার কথা, দেখি এটাতেও সমস্যা। এক কথায় হচ্ছে আমি একেবারেই নতুন, আমাকে এখনই পেজ খুলতে দিবে না, তার আগে মনিটর করবে, দেখবে, বুঝবে, তারপর। তা আমার আমার যেহেতু আরেকটা অ্যাকাউন্ট আছে, আমি এখান থেকে একটু দেখানোর ট্রাই করি, ঠিক আছে? এই আপনারা দুজন আলাদা হয়ে যান এখনই, প্লিজ। রিজমে, তো বিজনেসে যাব, যাওয়ার পরে এই যে ক্রিয়েট এ কোম্পানি পেজ দিলাম, এই স্মল মিডিয়াম এটাতে দিচ্ছি। তা আমাকে এখন একটা বলতেছে যে আপনি কি করেন, অর্গানাইজেশনের একটা নাম দেন।
ঠিক আছে, আপনারা কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি এখানে কথা বলতেছি, আপনারা শুনেন, তারপরে কোশ্চেন করেন, হ্যাঁ? তাহলে ব্যাপারটা আরো সুন্দর হবে। এখানে বলছে অর্গানাইজেশনস নেম। অর্গানাইজেশন মানে আপনি যে বিজনেস নিয়ে কাজ করতে চান। এখন যদি আপনি নিজেই বিজনেস হয়ে যান, তাহলে আপনার নামটা দিতে পারেন। ঠিক আছে, থাকে না ইন্ডিভিজুয়াল সার্ভিস দেয়, তো তাহলে আপনি আপনার নাম ব্র্যান্ড হিসেবে দিতে পারেন। ঠিক আছে, যেমন এই যে ইয়া, এর নাম কি, আইমান সাদিক। আইমান সাদিক নিজে একটা ব্র্যান্ড। তো সে যদি একটা পেজ খুলে তার নামে, কোনো সমস্যা আছে? সে নিজে সার্ভিস বিক্রি করতেছে। মুনজরিন শহীদ নিজে করতে পারে। তারপরে যে খালিদ ফারহান নিজের নামে দিতে পারে, কোনো সমস্যা নেই, কারণ তারা অলরেডি ইস্টাবলিশড। তাহলে তাদের নামে পেজ যখন বানাবে, কোম্পানি বানাবে, এটা কোনো ব্যাপার না। কিন্তু আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতে চান, ওই রিলেভেন্ট যদি অর্গানাইজেশনের কোনো নাম থাকে, তাহলে সেটা দেন। ওরা কিন্তু প্রফেশনাল হিসেবে আপনাকে ধরতেছে। আপনি যে চুটকি পুটকি একটা মানুষ, এটা কিন্তু লিঙ্কডইন জানে না। লিঙ্কডইন জানে আপনি একটা কোম্পানি। যেহেতু আপনি কোম্পানিতে ক্লিক করছেন, তাহলে কোম্পানির অবশ্যই একটা অর্গানাইজেশন নেম আছে। সো ওই নেমটা আপনি দিলেন। ঠিক আছে, যেমন আহ, কে জানি বিজনেস করতে যাচ্ছিল, আপনি আপনি আমাকে পোর্টফোলিও পাঠাইছিলেন না? আচ্ছা, আপনার কোম্পানির নাম কি দিছেন? হ্যাঁ, বানান বলেন। জি জেড আই, জেড আই এস, আচ্ছা সরি, জেড আই এস এ এন, তারপর ফিশ। আচ্ছা, এফ আই এস এইচ, খুব ভালো একটা বিজনেস। আচ্ছা, এই যে দেখেন অটোমেটিক্যালি সে কিন্তু আমাকে লিঙ্কডইনের যে আমরা ওই যে সার্চ করে যেটা পাই ইউজার আইডি, ওই ইউজার আইডি আপনি চাইলে এইভাবে রাখতে পারেন, ও সাজেস্ট করে দিছে, অথবা আপনি আপনার মতো করে একটা লিখতে পারেন। তো যেহেতু আমার এটা সাজেস্ট করছে, আমি এটাই রাখতেছি, জিশান ফিশ। ওকে, এরপর বলতেছে ওয়েবসাইট। ওয়েবসাইট কি আমাদের ওয়েবসাইট আছে? আপনার ওয়েবসাইট আছে? হ্যাঁ, আমরা একটা বানাইছিলাম না লাভেবল দিয়ে, এর নামটা কি ছিল? ইডু। হ্যাঁ, পোর্টফোলিও দিলেও হবে। যদি আপনি অ্যাজ এ সার্ভিসম্যান হন, তাহলে তো আপনার পোর্টফোলিওটাই যাবে যে আপনি কি কি সার্ভিস দেন। হ্যাঁ বলেন, একটা ওয়েবসাইটের নাম বলেন। www ডট, বানান বলেন। এক্স ওয়াই জেড। ওকে, ভালো কথা। কি টাইপের ইন্ডাস্ট্রি আপনার? মানে আমি কিন্তু গোলমাল করে লিখতেছি। আপনারটা ফিস নিলাম, ওনারটা শপ নিলাম। ঠিক আছে, ইন্ডাস্ট্রি এখন কি হবে? কোন ইন্ডাস্ট্রি? আমরা ফিস ইন্ডাস্ট্রি নিয়েই কাজ করতেছি। ধরেন ওয়েবসাইটে এই ভ্যালেন্সিয়া শপ, তার মানে শপে তো সবই বিক্রি হয়। তো ঠিক আছে, আমরা ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি কি দিব? ফিশ। কি টাইপের? ফিশারিজ। অর্গানাইজেশন সাইজ মানে আপনার এমপ্লয়ি কতজন, আপনার এখানে কাজ করে কতজন? 8 জন। তার মানে 1 থেকে 10 বা 2 থেকে 10-এর মধ্যে, তাই না? তাহলে আপনার কোম্পানিটা এখন 2 থেকে 10 সাইজের। ওকে, অর্গানাইজেশন টাইপ। অর্গানাইজেশন টাইপ কি? পাবলিক, গভর্নমেন্ট, নাকি সেলফ এমপ্লয়েড, নাকি প্রাইভেট হেল্প? এটা সেলফ এমপ্লয়েড হবে, তাই না? এরপরে একটা লোগো। আপনার লোগো জানি কি ছিল? আছে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিতে পারবেন? তাহলে একবারে প্রফেশনাল ভাবে হয়ে গেল। অথবা আমরা ওই যে ওনার বুক দিয়ে দিই নাকি, যেটা তৈরি করছিলাম। কোনো ব্যাপার না। এই যে আমার দেখেন ডান দিকে কিন্তু ওই যে ফেসবুকে যেভাবে পেজে ডান দিকে সবকিছু হইতো, এখানেও কিন্তু সেম স্টাইলে হচ্ছে। ঠিক আছে, ওকে। এখন ইনফরমেশন সার্ভিস ফার্ম হেল্পিং স্মল বিজনেস সাকসিড, ট্যাগলাইন আপনি কি দিবেন? যে মাছ খান বল বৃদ্ধি করেন, এরকম কিছু? নাকি ওই যে উনার একটা ট্যাগলাইন ছিল, বই পড়ো না কি জানি একটা ছিল, বই কথা বলে। হ্যাঁ হ্যাঁ, জলের স্বাদ আপনার থালায়। আচ্ছা, এটা যেহেতু ফিশ, আবার এখানে বই দিয়ে। আচ্ছা, আপনার লোগো পাঠান, লোগো পাঠান হোয়াটসঅ্যাপে। আপনাদের হোয়াটসঅ্যাপে লোগো দেন। আছে লোগো? আছে? তো তাহলে আমরা কি করব, পিকচারটা আপলোড দিয়ে দেই।
ওকে, ট্যাগলাইনটা দিছেন? আচ্ছা আপনি বাংলাতে দেন, আমি ইংলিশ করে নিচ্ছি। জিশান ফিশ। আচ্ছা, ট্যাগলাইন প্লিজ। আমরা এরকম একটা প্রম দিয়ে ট্যাগলাইন বের করতে পারি, ফ্রেশ ফ্রম ওয়াটার টু ইয়োর প্লেট। ঠিক আছে, ভালোই, খারাপ না। ও এখন আমাকে একটা সাজেস্ট করবে এই 20টার মধ্যে সবচেয়ে ভালো কোনটা। ফ্রেশ ফ্রম ওয়াটার টু ইয়োর প্লেট। ঠিক আছে, তাহলে এটাই আমাদের ট্যাগলাইন, যে আমরা কি করব, পানি থেকে ফ্রেশ ধরবো আপনার প্লেটে দিব। ঠিক আছে, গুড। তাহলে আমরা ওটাই দিচ্ছি। এবার আই ভেরিফাইড, আমি উপরে যা যা ইনফরমেশন দিছি এগুলো যে সব ঠিক আছে, এটা আমি একটা আই ভেরিফাইড দিয়ে বুঝালাম। এবার ক্রিয়েট পেজ, পেজটাকে ক্রিয়েট করে দেবো। ঠিক আছে, ওকে, পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, কত, কোনো সমস্যা নেই। এই যে কেউ যদি ভিজিটে আসে তাহলে আমরা এই যে এইভাবে দেখতে পাবো। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন। ঠিক আছে, এই যে আমাদের লোগো, এটা আমাদের এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন, আমাদের অফিস সাইজ কতখানি, এটা কেউ যদি ফলো করতে চায়, মেসেজ করতে চায়, তারপরে এইটা। ঠিক আছে, এই যে আমাদের ওয়েবসাইট। ঠিক আছে, তারপরে হোম কিছু নাই, পোস্টে কিছু নাই। ঠিক আছে, ওকে, জবসে কিছু নাই, পিপলসে কিছু নাই। তো ঠিক আছে, গেল। তো আমাদের ভিউ অ্যাজ অ্যাডমিন, ওকে, ড্যাশবোর্ড, এটা পেজ পোস্ট। পেজ পোস্ট তো আমাদের কিছু নাই, তাহলে আমরা চাইলে এখন কিন্তু একটা পোস্ট করতে পারি। ঠিক আছে, তা আমরা একটা পোস্ট বানাই নিয়ে আসি, ফিশ পোস্ট উইথ এ ইমেজ, অ্যান ইমেজ ফর লিঙ্কডইন। অ্যান্ড লিঙ্কডইনে এসে মাছ বিক্রি করলে কিন্তু মাছ বিক্রি হবে না, এটা মাথায় রেখে। বুক বিক্রি হইতে পারে, বাট মাছ বিক্রি হবে না। মাছ বিক্রি করতে গেলে ক্রাউড জায়গা লাগবে, সেটা হচ্ছে আমাদের কি, ফেসবুক। ইনস্টাগ্রামেও হবে না, ফেসবুকই হবে। একটা জিনিস দেখেন, আচ্ছা থাক, ওটা রাজনৈতিক জিনিসপত্র হয়ে যাবে, তখন সমস্যা। না দেখানো না, বলতেছিলাম। যেমন দেখবেন কিছু রাজনৈতিক দল আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের কিন্তু আলাদা আলাদা স্বভাব আছে। ধরেন আওয়ামী লীগের একরকম, বিএনপির একরকম, জামাতের আর একরকম। তাদের লোকজন, তাদের চলাফেরা, তাদের চিন্তা ভাবনা কিন্তু এক একজনের এক এক রকম। বুঝতে পারছি? তো দেখবেন আওয়ামী লীগের ভিতরে সব ধরনের লোক আছে, বিএনপির ভিতরে শুধু ক্লাস মেনটেন করে এরকম লোক, জামাতের ভিতরে আবার যারা হচ্ছে হুজুর টাইপের তারা শুধু আছে। তো ওই আওয়ামী লীগের ভিতরে সবাই ঢুকতে পারে, কথা বুঝছেন? তো ওই জায়গাটাতে আপনি মাছ বিক্রি করলে মাছ বিক্রি হবে, কিন্তু যদি বিএনপি বা জামাতের মধ্যে যায় বিক্রি করতে যান, পারবেন না। জাস্ট একটা উদাহরণ দিলাম। এরা আবার কি, এক একজন এক এক দল পছন্দ করেন, আমি কিন্তু কাউকে হার্ট করার জন্য কিছু বলি নাই, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি। জিশান ফিশ না, জিশান
ওকে, সে আমাকে এখন একটা ইমেজও রেডি করে দিবে। সে বলছে আপনার কোম্পানির নাম, ট্যাগলাইন, আর হচ্ছে প্রিফার্ড কালার থিম, মানে কোন কালার থিমে আপনি করতে চান। যেহেতু পানি কি নীল কালারের হয়, এই জন্য আমি কালার ফ্রেম দিলাম নীল। ঠিক আছে, তো এখন সে আমাকে একটা হচ্ছে বানায় দিবে, ওইটা আমরা হচ্ছে একটা পোস্ট আকারে দিব। ঠিক আছে, আচ্ছা এটু এটা হচ্ছে, না না, এটা হচ্ছে আপনার কি জানি নাম, সামুদ্রিক একটা মাছ। এটা তো মাছের মানুষই বলতে পারবে। ওকে, আমাকে কিছু কন্টেন্ট দেন। আচ্ছা, গিভ কন্টেন্ট অন দি ইমেজ অ্যান্ড ট্যাগ, হ্যাশট্যাগ। ওকে, তাহলে সে আমাকে কন্টেন্টও দিবে আবার হ্যাশট্যাগও দিবে। ঠিক আছে, এই যে ফ্রেশ ওয়াটার ফ্রম ওয়াটার টু প্লেট। ঠিক আছে, তো এইটা আমরা পুরোটা কপি করলাম। করার পরে আমরা কি করব, পোস্ট হিসেবে দিয়ে দিলাম। ঠিক আছে, আর এখান থেকে যে অ্যাড মিডিয়া থেকে আমরা কি করব, আপলোড করব এই যে ফিস। ঠিক আছে, ওকে, অন আপন আর তো অ্যাড করা নাই, অ্যাড করা থাকলে এখানে অ্যাড করবেন, আরো অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট, আরো পিকচার অ্যাড করতে পারবেন। তো মোটামুটি হয়ে গেছে, এখন আমরা কি করব, পোস্ট। যদি স্কেজুয়াল করতে চান এখানে স্কেজুয়াল দিয়ে দিতে পারেন যে কোন সময় এটা পোস্ট করবেন। এই পোস্টটা করার কারণ আছে, একটা পোস্ট করলাম যেন এটা মার্কেটিং করতে সুবিধা হয়। ঠিক আছে, সবাইকে ক্লিয়ার এত দূর পর্যন্ত? পার্সেন্ট কে কে এত দূর পর্যন্ত? কি নতুন, কি কি? আচ্ছা, এই যে ভিউজ অ্যাজ এ মেম্বার, এখন আমার পোস্ট আছে কিনা দেখি। হ্যাঁ, দেওয়া যাবে না কেন? কভার ফটো দিয়ে দেন, কভার ফটোতে ক্লিক করলে কভার ফটো দেওয়া যাবে। এই যে ক্যামেরাতে ক্লিক করবেন, অ্যাড কভার ফটো, আমরা একটা কভার ফটো দিয়ে দেই। হ্যাঁ, অ্যাভেলেবল আছে, আবার আপনি চাইলে আপনার মতো করে এই যে আপলোড ইউর ওন। ঠিক আছে, আচ্ছা আমি একটা কভার ফটো বানাই দিতে বলি, জিনিসটা দেখতে ভালো লাগবে। ঠিক আছে, লিঙ্কডইন কই? হ্যাঁ, বাগদা মাছ, চিংড়ি, প্রাউন, হ্যাঁ, হোয়াইট গোল্ড। আচ্ছা, তো মেক এ কভার ফটো ফর লিঙ্কডইন using PRO from দেখা যাক কি করে। পারবেন না আপনারা এভাবে চ্যাট জিপিটি দিয়ে বানায় নিতে? ন্যানো বানানা দিয়েও বানায় নিতে পারেন। ঠিক আছে, ন্যানো বানানা, জেমিনি আই। এই যে এখানে একটা বানায় দিছে জিল্লো মিয়া, দেখে যাক।
গেট প্লাস। সমস্যা, আপনি কি নতুন খুলছেন? এটা মিনিমাম সময় দিতে হবে, আর যদি ভেরিফাই করে ফেলেন তাহলে তাড়াতাড়ি দিন। আপনার পাসপোর্ট আছে? পাসপোর্ট ছাড়া ভেরিফাই, ওই যে একটা টিক চিহ্ন আসলে, ওই টিক চিহ্ন আসলে তখন আবার আপনাকে ছেড়ে দেবে। আর একটু সময় লাগে, আর পোস্ট টোস্ট করেন, একটু এঙ্গেজমেন্ট বাড়ান, হয়ে যাবে। এই ফটোটাকে কি করবো, আপনি অন্যদের দেন, আমি করে নিচ্ছি। টিস্যু আনছে? টিস্যু না নিয়ে আসলে কি করবো? ওকে, তো আমরা এই ফটোটাকে ডাউনলোড করলাম। কভার ফটোটা আপলোড দিয়ে দিলাম, ঠিক আছে? ওকে, এতটুকু হচ্ছে আমার মানে প্রোফাইল খুললেই দেখতে পাবে, আর এটার উপর ক্লিক করলে পুরোটা দেখতে পাবে, ঠিক আছে? ওকে, অ্যাপ্লাই। হয়েছে, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড সব ঠিক আছে। এবার আমরা কি করব, মার্কেটিং এ যাব, তাই না? তো আমাদের একটা পোস্টও করা হয়ে গেছে। এই যে আমাদের একটা পোস্ট আছে, সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন, ঠিক আছে? ও আচ্ছা, আপনাদের এখানে শেয়ার মানে কিন্তু রিপোস্ট, কথা বুঝছেন? আমরা ফেসবুকে কি করি, শেয়ার করি না, এখানে হচ্ছে রিপোস্টটাকে শেয়ার বলে, কাছাকাছি। তো এখন আমরা কি করব, একটু মার্কেটিং এ যাব, তাই তো? এই যে আপনাদের অনেকের কি হয়, এই যে এখানে আসলে নিচে কিন্তু আমরা যে বানাইছি যে পেজটা, ওই পেজটা কিন্তু নিচে চলে আসে। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, ছাড়লো কে? আচ্ছা এখন শুনেন, কানেকশন আবার আরেকটা কি দিছে, রাসেল হোসেন আছেন? আচ্ছা, ওকে, এখন আমরা কি করব, বিজনেসে যাব নাকি? বিজনেস করতে হবে তো লিঙ্কডইন থেকে। তো ধরেন এখন যত বড় বড় পার্সন আছে, আচ্ছা, যারা যারা বেশি খাইতে চায় তাদেরকে দেন। হ্যাঁ, পানি খান। তো এখন এই দেখেন, ফর বিজনেসে যাব, কথা শুনেন, বিজনেসে যাব, যাওয়ার পরে আমরা এখানে অ্যাডভার্টাইজমেন্ট একটা জিনিস পাবো, বুঝতে পারছি? এটাতে ক্লিক করব, সবাই বুঝছি? তাহলে আমরা কি কি করলাম, প্রথমে অ্যাকাউন্ট খোলা দেখলাম, এরপরে পেজ সেটআপ দেখলাম, পেজের বিভিন্ন জিনিস আপডেট করলাম, এবার হচ্ছে আমরা একটা পোস্ট করলাম, পোস্টটা করার পরে আমরা এখন কি করব, ক্যাম্পেইন করব বা মার্কেটিং করব, তাই না? হ্যাঁ, অ্যাডভার্টাইজিং এ। তো এখন দেখেন আমার অটোমেটিক্যালি জিশান ফিস, এটা কি আমার এই পেজের আন্ডারে আছে বলে এটা দেখাচ্ছে। এখন আই এগ্রিতে কন্টিনিউ করলাম, ওকে। একেবারে সেম টু সেম ফেসবুকের মতোই, বাট এখানে একটু খেয়াল রাখতে হবে যে কখন আমাদের লাগবে, ঠিক আছে? হ্যাঁ, এখন আমাকে বলছে আপডেট সেটিং, যে আমার কিছু আপডেট করা লাগবে, মানে আমার 2 স্টেপ ভেরিফিকেশন করা নাই, সো 2 স্টেপ ভেরিফিকেশনটা যেন করা থাকে সেজন্য। এখন আমাকে বলতেছে 2 স্টেপ সেট আপ করি, তাহলে সেট আপে যাই। এখন আমাকে বলতেছে অথেন্টিকেটর অ্যাপ ইউজ করবেন নাকি ফোন নাম্বার, তা আমি ফোন নাম্বার ইউজ করব, ওকে। এখন আমার কোন নাম্বার, বাংলাদেশি, তাই না? বাংলাদেশ কোথায়, বিজি, বিডি,
ওকে, এরপরে আমরা দিব কি 01 জিরোটা না দিলে বেটার, কারণ দেওয়া আছে আমার পাসওয়ার্ড মনে হয় দেওয়া আছে, সেন্ড কোড দিয়ে দিলাম। সেন্ড কোড দিতেছি, কাজ হচ্ছে না। আচ্ছা, আমার কাছে এখন নাম্বার আসতেছে। মোবাইলে আমার একটা নোটিফিকেশন আসে, ওই নোটিফিকেশনের মাধ্যমে আমাকে ভেরিফাই করতে হয় যে আমি এটাতে আছি কিনা। ঠিক আছে, তো করলাম, করার পরে আমাদের বিডি না, কোডটা সেন্ড করতেছি। সামথিং ওয়েন্ট রং। মাঝে মাঝে এই ঝামেলাগুলো কেন করে? ওকে, আমরা অথেন্টিকেশন করে ফেলতেছি। ওকে, টু ফ্যাক্টর অন হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি, এখানে যাইতে পারি, রিফ্রেশ দিব, দেখবেন এই কাজ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন ক্লায়েন্ট হান্ট করবো, তাই না? তা এখন ওয়েবসাইট ভিজিটর নিয়ে আসবো, নাকি ওয়েবসাইট কনভার্সন, নাকি লিড জেনারেশন? কে জানে লিড জেনারেশন চাইছিলেন না, তাহলে লিড জেনারেশন দিলাম। ওকে, তারপর নেক্সট। এখন আমরা কি করব, অ্যাক্সিলারেট আর ক্লাসিক, কোনটা করব? ক্লাসিক।
এখানে আসবো আমরা যখন ওই যে অ্যাড ক্যাম্পেইন দিব, অন ওয়েবসাইট অথবা লিড জেনারেশন যে কোনো একটা দিব, তারপরে এখানে আসবো। এখন আগে পড়া শিখি যে এখানে কি লেখা আছে। অ্যাক্সিলারেট দিয়ে কি লেখা আছে, সিম্পলিফাই ক্যাম্পেইন সেট আপ বাই ইউজিং এআই টু ড্রাফট এ ক্যাম্পেইন উইথ অপটিমাইজ ক্রিয়েটিভস, বিডিং অ্যান্ড প্লেসমেন্টস, টার্গেটিং ডাইনামিক্যালি অ্যাডজাস্ট টু রিচ দি রাইট অডিয়েন্স। এটা হচ্ছে এআই দিয়ে করে দিবে। আর এটা কি বলতেছে, ফর অ্যাডভান্স অ্যাডভার্টাইজিং নিডস, মানে আপনি নিজের যতক্ষণ যেটুকু প্রয়োজন, এটা ক্লাসিক ক্যাম্পেইন সাপোর্ট ওয়াল অবজেক্টিভ অ্যাডস ফরম্যাট অ্যান্ড সেটিংস, মানে যত ধরনের যা কিছু করতে চান সব পাবে। ইউজ অটো টার্গেটিং, হ্যাঁ কে ওকে। এখন আমরা কি করতেছি, চুজ ক্যাম্পেইন গ্রুপ। এখন একটা গ্রুপ ক্রিয়েট গ্রুপ করি, ঠিক আছে। এখন একটা নাম আসবে, নাম কি দিব বলেন, ফিস, তাই না? না না, কি নিয়ে মার্কেটিং করব? এ বলতেছে গ্রুপ ইয়োর কোম্পানি বেসড অন হোয়াটস ইম্পর্টেন্ট টু ইউ, ফর এক্সাম্পল বাই অবজেক্টিভ, প্রজেক্ট, লোকেশন আর বাজেট, যে কোনো একটা কিছু দিয়ে গ্রুপ বানান, ঠিক আছে। তা আমরা কি করতে চাই, মার্কেটিং করতে চাই কি ফিশের উপরে, তাই না? তাহলে গোল্ডেন ফিশ, গোল্ডেন ফিশ এটাই আমরা নাম দিলাম, ঠিক আছে। এই যে বাজেট অপটিমাইজেশন আমরা অন করে দেই, ঠিক আছে। তাহলে দেখবেন সে আমাকে কি দিবে, ওই যে ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটের একটা সিস্টেম, ঠিক আছে। লাইফ টাইম বাজেট দিব না ডেইলি দিব? আচ্ছা ডেইলি দিলাম। ডেইলি কত দিব, $10 দিলাম, ঠিক আছে। ওকে, ম্যাক্সিমাম ডেলিভারি কস্ট ক্যাপ, get as many result as possible with staying under your desired maximum cost per get most result possible with your full budget, ফুল বাজেটই ইউজ হোক। এরপরে আমরা কবে শেষ হবে সেটাও বলে দিতে পারি। কবে শেষ হবে এটা বলতেছে 11/5 শুরু আর 12/5 শেষ, মানে 1 মাসের জন্য ইয়া দিছে। আমার এতদিন দরকার নাই, আমি কয়দিন দিব, 7 দিন দেই। তাহলে আজকে থেকে স্টার্ট, 1 2 3 4 5 6 দিন দিলাম, ঠিক আছে। ক্লিয়ার? তারপর নেক্সট আমরা 11 দিতে পারি, সমস্যা নেই, 6-7 দিন দিলে এসে। এখন বলতেছে নভেম্বরের কত, 5 তারিখ থেকে নভেম্বর 11 তারিখ পর্যন্ত আমাদের অ্যাডটা চলবে। নেক্সট, এই বাজেটে তাদের কাজ হবে না, বলতেছে লিঙ্কডইনে যদি তুমি এটা করতে যাও মিনিমাম $30। তো এটাও একটা ওয়ান অফ দ্য মেইন রিজন যে মানুষ হচ্ছে লিঙ্কডইনে অ্যাড চালাতে চায় না, কারণ প্রচুর কস্ট লাগে, ঠিক আছে। মানে ফেসবুকের 3 গুণ, কিন্তু যেটা পাবেন সেটা অথেন্টিক। তো যদি আপনার মনে করেন ক্লায়েন্ট খোঁজার দরকার থাকে, তাহলে আপনার লিঙ্কডইন থেকে খুঁজতে পারবেন, যেটা আপনি ফেসবুক থেকে অথেন্টিক পাবেন না। ওকে, আচ্ছা এখন আমাদের কিছু জিনিস বলছে। লিড জেনারেশন করব নভেম্বরের 5 থেকে 2025, এটা কি ক্যাম্পেইন ডিটেলস, ঠিক আছে। তা আমরা ইয়াটাও বলতে দিতে পারি 11, যে নভেম্বরের 5 থেকে 11 2025 লিড জেনারেট করব। ওকে, গ্রুপ অবজেক্টিভ হচ্ছে লিড জেনারেশন। তারপর হচ্ছে হোয়াট ইউ আর মার্কেটিং, কি মার্কেটিং করতে চাই। প্রোভাইড এ নেম অ্যান্ড সোর্স ইউআরএল, উই উইল অ্যানালাইজ দেম টু অপটিমাইজ ইউর অডিয়েন্স। বুঝতে পারছি এটা মানেটা কি বোঝায়, বলতেছে একটা নাম দেন এবং সোর্স ইউআরএল লিংক দেন, উই উইল অ্যানালাইজ দেম টু অপটিমাইজ ইউর অডিয়েন্স, মানে আমাদের অডিয়েন্সের জন্য সে অপটিমাইজ করবে কিভাবে, কোন মানে ধরনের কাস্টমারের কাছে সে পৌঁছাবে, ঠিক আছে। তা আমরা একটা নাম দেই, নাম কি দিছিলাম, জিল্লুর রহমান কি ফিশারিজ। ওকে, এখন একটা ইউআরএল লিংক দিব, কি দিব, ধরেন www.google.com, যদিও এটা ঠিক না দিলাম, কারণ আমাদের কাছে ওইরকম মাছের কোনো ইয়া নাই,
ঠিক আছে? আমি চাইলে এটাকে স্কিপও করতে পারি, বাট এটা সেভ দিয়ে রাখলাম যেন হচ্ছে কি করতে পারে, আমাদের একটা মানে রাইট পিপলের কাছে সে পৌঁছাইতে পারে। তা আমরা এটাকে স্কিপ দিয়ে দিলাম, কারণ দিলে আমাদের যেহেতু এখন নাই, সো দিয়ে লাভ নাই। ঠিক আছে, এবার হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স কিভাবে সেট করব? মেম্বার উইথ ব্যাচেলর ডিগ্রি, মানে আমরা কোন ধরনের অডিয়েন্সের কাছে পৌঁছাতে চাই সেই ফিল্টারটা আমাদের এখানে আছে। ঠিক আছে, তা আপনার সাথে যায় যেটা সেটা দিবেন। ঠিক আছে, আমার তো ফিল্টার করার দরকার নেই, কারণ সবাই আমার কাস্টমার। কারণ যে মানে 18 বছর বয়স সেও মাছ খায়, যে হচ্ছে 55 বছর বয়স সেও মাছ খায়। সো মাছের জন্য আমার আর ক্যাটাগরির দরকার নাই। বাট আপনি যদি এরকম হয় যে একটা কোর্স সেল করবেন, তাহলে একটা রেঞ্জ অফ মানুষের কাছে এই সেলটা করবেন। যেমন যদি হয় পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার মতো কোনো কিছু, তাহলে যে গ্রাজুয়েশন কমপ্লিট করছে তাকে দিবেন, তাই না? অথবা যার মাস্টার্স আছে এরকম, অথবা যে জব করে তার জন্য প্রফেশনাল স্কিল দরকার তার। তার মানে আপনার কাস্টমার অনুযায়ী তখন আপনি অডিয়েন্স সেট করবেন। ঠিক আছে, অথবা ইউজ অটো টার্গেটিং। ঠিক আছে, এরপর হচ্ছে লোকেশন। আমরা লোকেশন কি বাংলাদেশ না, এখানে আমরা কি করতে পারি, বাংলাদেশটা কেটেও দিতে পারি, চাইলে আরো কিছু অ্যাড করতে পারি, ধরেন ঢাকা। তো ঢাকা বাংলাদেশ, নারায়ণগঞ্জ, এভাবে আমরা। ঠিক আছে, ঢাকা বাংলাদেশ সেট। আর কি দিতে চাই? বরিশাল। বরিশালে তো এমনি মাছ আছে, ও আর মাছ কিনবে কেন? হ্যাঁ, চিটাগং। ওরা ওরা হ্যাঁ হ্যাঁ, রংপুরের মানুষ জীবনে কি অনলাইনে মাছ কিনে খাইছে? আজব কথা। চিটাগং বানানটা কি? এই চট্টগ্রাম, চট্টগ্রাম বাংলাদেশ দিতেছি। তা আমার টার্গেটিং শেষ। ঠিক আছে, ওকে। এক্সক্লুড মানে কেমন ধরনের মানুষ হচ্ছে, কোন লোকেশনের মানুষ আপনি দেখাতে চান না। ঠিক আছে, ধরেন আমি কক্সবাজারের মানুষকে দেখাতে চাই না। ঠিক আছে, কক্স কক্সবাজার বুঝছে, তাহলে কক্সেস বাজারের মানুষের কাছে যাবেই না সে। ঠিক আছে, কারণ অনেক সময় কক্সেস বাজারের মানুষ কি করে, অর্ডার দেয় কিন্তু অর্ডার কনভার্ট হয় না, আবার কনভার্টও হয় আবার ফেরত দেয়। ঠিক আছে, এরা খুব চালাক। এই যে বলছে হু ইজ ইয়োর টার্গেট অডিয়েন্স, ন্যারো করতে পারেন, এক্সক্লুড করতে পারেন। তো ন্যারো অডিয়েন্সে যদি যান, তাহলে আবার অডিয়েন্সে যাবেন, লিস্ট গ্রুপ করবেন, ওই যে আমরা ওখানে করছিলাম না যে অ্যাট্রিবিউট, বিহেভিয়ার, এগুলো দিয়ে। সো আপনারা এগুলো কিছু একটা করতে পারেন। আমার আলাদাভাবে কিছু করার দরকার নেই, কারণ মাছ তো, মাছের তো আলাদা কোনো অডিয়েন্সের দরকার নাই। ঠিক আছে, অ্যাড ফরম্যাট। অ্যাড ফরম্যাট আপনারা কিভাবে রাখতে চান, সিঙ্গেল ইমেজ, ভিডিও, ক্যারেজল, নাকি ডকুমেন্ট, কোন টাইপের? তা আমরা ভিডিও রাখতে পারি, ইমেজও রাখতে পারি। তা আমাদের ইমেজ আছে, ইমেজটাই রাখলাম। ঠিক আছে, আর এটার দরকার নাই। প্লেসমেন্ট, প্লেসমেন্ট কোথায় হবে? লিঙ্কডইন অডিয়েন্স আর লিঙ্কডইন। তো লিঙ্কডইন দেওয়াই আছে, আর এখানে সিলেক্ট করার অপশন পাচ্ছে না, তাহলে শুধু লিঙ্কডইন হয়ে গেল। ব্লক লিস্ট দরকার নাই, ভিউ গ্রুপ। এখন আমাদের এখানে বোঝাচ্ছে যে আমরা কি কি সেট করছি, সেইটার একটা কি ডিটেলস দেওয়া আছে। বলছে বাজেট অ্যান্ড স্কিজুল। গ্রুপ বাজেট হচ্ছে ডেইলি বাজেট সেট অ্যাজ গ্রুপ লেভেল। তারপরে ক্যাম্পেইনস আর লেভেল রান 11 তারিখ থেকে, মানে 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। তারপরে আমাদের অপটিমাইজ গোল হচ্ছে লিড জেনারেট করা, ম্যাক্সিমাইজ এটা করা। বলছে ক্রিয়েট নিউ কনভার্সন, এটার দরকার নাই। ব্যাস, নেক্সট। এত দূর সবাই আসছি কেন? এখন আমরা কি করব, আমাদের এক্সিস্টিং কোনো একটা পোস্টকে মারবো, নাকি হচ্ছে নতুন একটা ক্রিয়েট করবো? তা আমরা একটু আগে একটা নতুন ক্রিয়েট করছি না, ওটাকে আমরা এক্সিস্টিং ব্রাউজ থেকে নিয়ে আসবো। এই যে আমাদের এটা বানানো হয়েছে, এটাকে ক্লিক করলাম। মোবাইল ফিডে কেমন আসবে, এটা একটা এখানে দেওয়ার কথা, আসতেছে না কেন? এই যে আসছে। মোবাইলের ফিডে কেমন দেখতে হবে এরকম একটা জিনিস দেখাই দিচ্ছে। তো মোটামুটি সুন্দর আছে, কোনো সমস্যা নাই। আমরা এখন অ্যাড টু ক্যাম্পেইনে দিয়ে দিলাম। তার মানে আমাদের এই অ্যাডটা এখন, মানে এই পোস্টটা এখন অ্যাডে চলে যাবে।
আর চাইলে আপনি নতুন একটা ক্রিয়েটও করতে পারতেন। ঠিক আছে, তাহলে আমাদের সব শেষ সেটা। এখন আমরা নেক্সটে যাই। এখন আচ্ছা, কারেন্ট নাই মানে তো এমন না যে আপনাদের ল্যাপটপ চলতেছে না, চলতেছে তো না? তাহলে আপনারা এই পর্যন্ত আসেন, আমার কাজ শেষ, এখন পেমেন্ট গেটওয়ে অ্যাড করব, শেষ হয়ে যাবে। হ্যাঁ, বুঝি না। ও পেজ নাই, তাহলে এটার জন্য একটু কষ্ট করতে হবে, চালায় যান, কিছুদিন পুরনো হবে, কিছু কানেকশন তৈরি করেন, কিছু পোস্ট বানান, কিছু রিয়াকশন দেন। হ্যাঁ, অ্যাকাউন্ট তো আছে, কিন্তু অ্যাকাউন্ট যদি একেবারে নতুন হয় তো সেই ক্ষেত্রে কানেকশন থাকে না, কানেকশন ছাড়া আপনাকে পেজ ক্রিয়েট করতে দিবে না। অনেক লো আর কি, চেষ্টা করেন আর একটু বাড়ানো। ঠিক আছে, তো আমরা যদি এই যে এখানে ও দেখেন অ্যাড পেমেন্ট ডিটেলসটা দিলে আমাদের হচ্ছে অ্যাড রান হয়ে যাবে। ঠিক আছে, 5 দিন 7 দিনের জন্য। তা আমরা, হ্যাঁ, একটা রান দিব না, কি বলেন? আপনাদের কথা বুঝি নাই। আচ্ছা, এখন আমি কি করব, আমার আপাতত যেহেতু হচ্ছে পেমেন্ট ডিটেলস নাই, আমি সেভ এন্ড এক্সিট করে দেব। তাহলে আমার এটা অ্যাড ক্যাম্পেইনে সেভ হয়ে যাবে, আমি যে কোনো সময় এটা কি করতে পারবো, কাজ করতে পারবো। ওই যে আপনার, হ্যাঁ, ফেসবুকে যেভাবে, বুঝতে পারছি। পারবেন না, আবার এডিট করলে এডিটে যায়, আপনি হচ্ছে লঞ্চ করে দিবেন, শেষ। ক্লিয়ার? তা এতটুকু পারেন না এমন কেউ আছেন? পারবেন না? লিঙ্কডইনে এরকম একটু হয়, এজন্য লিঙ্কডইনে সবাই মার্কেটিং করতে চায় না। এই যে আমার একটা আছে না অলরেডি, এই জন্য আমাকে একটা দেখাচ্ছে, এটা চাইলে আমরা এডিট করতে পারি, অথবা আমরা নতুন একটা বানাবো। ঠিক আছে, কি হয়েছে? ইমেল, হ্যাঁ, লিড জেনারেশন আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, যাই তো, এটা তো শুধু আপনার এই লিঙ্কডইন দিয়ে করতে হবে এমন তো না, আপনি তো আরেকটা ইয়া আছে, আরো বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আপনি ইমেইল গুলা একেবারে বাল্ক আকারে নিয়ে আসতে পারেন, স্ক্র্যাপিং করে নিয়ে আসা যায়। হুম, ওটার জন্য প্রিমিয়াম অ্যাকাউন্ট লাগবে, এত সহজ না। একসাথে বাল্ক আকারে করতে চান, এটার জন্য পেইড অনেকগুলো ইয়া আছে, ওখান থেকে নিতে পারেন। আবার আমার এটা এখনো দেখা নাই, আমাকে দেখে আপনাকে দেখাইতে হবে। মানে লিঙ্কডইন থেকে এভাবে আমরা করি না, আমরা কিভাবে করি, আমাদের সিলিনিয়াম দিয়ে, ওয়েব স্ক্র্যাপার দিয়ে আমরা হচ্ছে ওই ওয়েবসাইট গুলাতে গিয়ে ওদের যে ইয়া আছে, ইমেইল গুলো আছে, ওগুলোকে আমরা কালেক্ট করে একটা এক্সেলের মধ্যে নিয়ে চলে আসি একবারে। না, ওটা আমরা প্রোগ্রামিং দিয়ে করি, ডাটা অ্যানালাইসিসে, বিজনেস ডাটা অ্যানালাইসিসে আমরা ওইভাবে কম্পিটিটর অ্যানালাইসিস যখন করি, আর যখন ক্লায়েন্ট হান্টিং করি তখন, হ্যাঁ, এরকম সফটওয়্যার বানানো যায়, অটোমেট করা যায়, আর অনেক কিছু করা যায়। আমরা তো জাস্ট খালি সিম্পল জিনিস দেখি না, কঠিন লাগে কারণ হচ্ছে আপনারা করেন না, করলে কিন্তু আবার হচ্ছে এগুলো কঠিন কিছু না।
তাহলে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস নিলাম, ক্লাসিক নিয়ে নিলাম, নেক্সট। তারপরে আমরা ক্রিয়েট এক গ্রুপ করব, ঠিক আছে? নাম দিয়ে দেবো গোল্ডেন ফিশ দিয়েছিলাম, এখন আমরা গোল্ডেন ফিশ, হ্যাঁ গোল্ডেন ওয়ান ক্লথ ওয়াচ, WATCH গোল্ডেন ওয়াচ। ওকে ওকে, বাজেট অপটিমাইজেশন যতক্ষণ না অন করবেন ততক্ষণ পর্যন্ত আপনার বাজেট আসবে না, ডেইলি না হচ্ছে লাইফ টাইম। এখন সেট, এর আগের বার ডেইলি করলাম, এবার লাইফ টাইম বাজেট দিয়ে দিই, ঠিক আছে? লাইফ টাইম বাজেট কত দিব? হ্যাঁ, এটা তো এর আগে একবার বলছি। লাইফ টাইম হলে কি হয়, 7 দিনের জন্য দিলেন, তাহলে ও কি করবে, প্রথমে লার্ন করবে যে আমার কোন পার্সন গুলা এটাতে এঙ্গেজমেন্ট আসতেছে, তাদের প্রোফাইলের ইন্টারেস্ট বিহেভিয়ার দেখে সে পরে যখন একটু ম্যাচিউর হয়ে যাবে, 2-3 দিন অ্যাড রান করার পরে, পরের 4 দিনে যায় দেখবেন যে সে ভালো একটা আউটপুট দিচ্ছে, ফেসবুকের মতোই। সর্বনিম্ন, সর্বনিম্ন তো আপনি ডেইলি দিতে পারেন, বাট আপনি যদি প্রথম প্রথম চালান তাহলে 7 দিন মিনিমাম দেওয়া উচিত। 7 দিন দিলে আপনার পেজটা ম্যাচিউর হবে, আর অ্যালগোরিদমটাও বুঝবে যে কোন কোন। এখন লিঙ্কডইন ওই বাজেট নেয় কিনা এটা হলো কথা, কারণ লিঙ্কডইনের খরচ অনেক বেশি, ঠিক আছে? ফেসবুকের মতো আপনি $10 $5 দিয়ে করতে পারেন। এই যে এখানে তো দেখাবে, ধরেন আপনি লাইফ টাইম বাজেট দিলেন $50, ঠিক আছে? হ্যাঁ দিলাম, কিন্তু আমার হচ্ছে এরকম নাও হইতে পারে। 5 তারিখ 12 তারিখ পর্যন্ত দিলাম, ঠিক আছে? নেক্সট। এখন এই $50 নিবে না, সে $300 নিচে নিবে লাইফ টাইম, ঠিক আছে? তাহলে 300 বলেই দিছে, অ্যাট লিস্ট মানে মিনিমাম 300 হইতে হবে। এই জন্য লিঙ্কডইনে মার্কেটিং একটু কস্ট, ঠিক আছে? 7 দিন দেওয়া হয়েছে। এরপর ওয়াচ, ওয়াচ কি মেয়েরা ছেলেরা দুজনেই পড়ে, তাই না? ওকে, তাহলে অডিয়েন্স নিয়ে কোনো ঝামেলা করার দরকার নেই, কারণ সব স্তরের মানুষই ওয়াচ পড়ে। এরপর লোকেশন, তো লোকেশন বাংলাদেশ দেওয়া আছে, বাংলাদেশে স্পেসিফিক কোনো লোকেশন দিতে চাইলে ওইভাবে লোকেশন দেওয়া যায়, সারা বাংলাদেশই চলে। তো ঠিক আছে, বাংলাদেশ থাকলো, আপনি যদি চান যে উগান্ডাতে চালাবেন, উগান্ডাও এখানে সিলেক্ট করে দিলেন। কথা বুঝছি? আচ্ছা, কোন ল্যাঙ্গুয়েজে দেখাবে, ইংলিশ নাকি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ, সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে? তো আমরা ইংলিশে দেখাবো, কারণ আমরা হচ্ছে কি বাঙালি, এবং ইংলিশ দুটাকে হচ্ছে ইয়া করতে পারি। বাঙালিতে বাংলা দেখালে দেখানো যায়। আপনার যদি এরকম হয়, আমি বলি ইংলিশ দিলে ইংলিশ দিতে পারেন, বাংলা দিলে বাংলাও দিতে পারেন, সমস্যা নাই। কিন্তু আপনার ক্লায়েন্ট যদি হচ্ছে চায় যে দুবাইতে দিতে, তাহলে তো আপনি ইংলিশ বাংলা কোনোটাই দিতে পারবেন না, ও যেটা প্রিফারেন্স দিবে সেটা। কথা বুঝছেন? সো ওই জন্য ল্যাঙ্গুয়েজটা আপনি মানে আপনার এখানে যা যা লাগবে আপনার ক্লায়েন্টের কাছ থেকে ওই রিকোয়ারমেন্ট গুলো নিয়ে নেবেন। বুঝতে পারছি? ন্যারো এক্সক্লুড, ন্যারো কি আপনি অডিয়েন্সকে আবার ছোট ছোট ভাগে ভাগ করতেছেন, আর এক্সক্লুড কি যাদেরকে আপনি বাদ দিতে যাচ্ছেন, তো এগুলো আপনারা দিতে পারবেন, সমস্যা নেই। এখন সিঙ্গেল ইমেজ নাকি ভিডিও নাকি ক্যারোজল, হ্যাঁ এক্সক্লুড মানে বাদ, ঠিক আছে? সিঙ্গেল ইমেজ দিয়ে দিব নাকি ক্যারোজল দিয়ে দিব নাকি ভিডিও দিব, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? তা আমরা কি করি, এবার ভিডিও দেই একটা, ঠিক আছে? ভিডিওতে এঙ্গেজমেন্ট আসুক, বাকি প্যারামিটার এই যে লিঙ্কডইন অডিয়েন্স নেটওয়ার্ক সব ঠিক আছে, বাজেট মাজেট সব ঠিক আছে, ডিফল্ট ঠিক আছে, মোটামুটি সব ঠিক আছে। আমরা এখন নেক্সট দিলেই হয়ে যাবে। তাহলে আমরা কি কি করলাম, এখানে এখানে আমরা চাইলে কত তারিখ থেকে কত তারিখ সেটাও দিয়ে দিতে পারি, ঠিক আছে? ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিলাম, নেমটাকে স্কিপ করলাম, এরপরে বাংলাদেশ বলে দিলাম, এরপরে ইংলিশ ফিক্স করে দিলাম, এরপর ন্যারো করলে করবেন, এক্সক্লুড করলে করবেন। আমার কাউকে বাদ দেওয়ার নাই, এই জন্য আমি করি নাই। আমি ভিডিও একটা ফুটেজ দিয়ে কাজ করতে চাই, ভিডিও দিলাম, বাকি সব ঠিক আছে।
তারপরে হচ্ছে লিঙ্কডইন অডিয়েন্স নেটওয়ার্ক নিয়ে কাজ করলাম, ডিফল্ট দিলাম, ঠিক আছে, মোটামুটি সব ঠিক আছে। এখন আমাকে বলতেছে এই এতজন পার্সনের কাছে আমার কি যাওয়ার পসিবিলিটি আছে, ঠিক আছে। এরপর নেক্সট সেভ দিয়ে দিলাম। হ্যাঁ এরকমই। এখন আমরা কি করব, ব্রাউজ এক্সিস্টিং নাকি ক্রিয়েট নিউ? তো এর আগে তো ব্রাউজ এক্সিস্টিং করলাম, এবার হচ্ছে ক্রিয়েট অ্যাড নিউ। এখন বলতেছে এক্সাম্পল অ্যাড দিস, তাহলে এই অ্যাডের নাম কি দিব, কি নিয়ে কাজ করতে চাই? অ্যাওয়ারনেস তো ওয়াচ নিয়ে না, তাহলে আমরা এটাকে লিখে দিই আপনারা এআই কে যত ভালো ইউজ করতে পারবেন তত ফাস্ট হবে। টাইমলেস এলিগেন্স অন ইউর ওয়েস্ট, মডার্ন, ওন দি মোমেন্ট, ঠিক আছে, এই নামটা দিয়ে করতে বলতেছে। তা আমরা দিয়ে দেই ওন দি মোমেন্ট, মোমেন্টটাকে ওন করেন আপনি, ঠিক আছে, ঘড়ি পরে আপনি নিজেকে ফিল করেন যে আপনি এই সময়ের মালিক, ঠিক আছে। তো বলছে ইন্ট্রোডাক্টরি টেক্সট, আবার ইউআরএলস ইন দিস ফিল্ড আর অটোমেটিক্যালি শর্টেন। একটু পরে নেন, শেষের দিকে। এই যে বলতেছে ইন্ট্রোডাক্টরি টেক্সট এক্সাম্পল, ঠিক আছে, আমি বললাম এভরি সেকেন্ড টেলস এ স্টোরি, এই জিনিসটা নিতে আমার ভালো লাগতেছে, ঠিক আছে। দিলাম। এরপরে বলতেছে অ্যাড এ ভিডিও আপলোড অর সিলেক্ট, তাহলে সিলেক্ট করি, আমার তো ভিডিও আছে, আপনাদের একটা টেস্টিং করছিলাম, ওই ভিডিওটা কই? আমার মনে হয় পাইথন ক্লাসের ভিতরে আছে। আচ্ছা মাইয়াতের এটা 18 সেকেন্ড, 18 সেকেন্ডেরটাই দিলাম, ঠিক আছে। আমি বলি আমাদের ড্যাফোডিলের মার্কেটিং স্ট্র্যাটেজি ওয়েতে আমরা চেষ্টা করি প্রথম 3 সেকেন্ডের মধ্যে হুক করার, ঠিক আছে। হুক মানে ওই 3 সেকেন্ডের মধ্যে আপনি আর ওই ভিডিওকে স্কিপ করার মতো ক্ষমতা রাখবেন না, যদি 3 সেকেন্ড আপনি দেখেন। 5 সেকেন্ড হলে বেটার হয়, 5 সেকেন্ডের মধ্যে। 3 সেকেন্ড হচ্ছে আমরা হাইলি কম্প্রেসাইড করি। এরপরে আমরা হচ্ছে একটা স্টোরি টেলিং এর মাধ্যমে হচ্ছে ওকে 20 সেকেন্ড থেকে 25 সেকেন্ড পর্যন্ত ওকে ইয়া করি। আর বাকি 5 সেকেন্ড যেটা থাকে, মানে 5 সেকেন্ড হচ্ছে আমি হুকিং করলাম, তারপরে হচ্ছে আপনার 25 সেকেন্ড মতো বা 20 সেকেন্ড মতো তাকে হচ্ছে স্টোরি টেলিং এর মাধ্যমে আমার প্রোডাক্ট নিয়ে আলোচনা করি। আর পরের 5 সেকেন্ড হচ্ছে ওকে আমি বলি যে কেন তোমাকে কিনতেই হবে, বুঝতে পারছি, ওইটার মাধ্যমে তাকে কনভার্ট করা ট্রাই করি, কথা বুঝতে। তার মানে 30 সেকেন্ডের বেশি হইলে মনে করেন যে মানে যত বেশিতে যাবেন তত হচ্ছে ওই অ্যাডের হচ্ছে এঙ্গেজমেন্টটা কমে যায়, ট্রু ওয়াচটা কমে যায়, ঠিক আছে। যত ছোট তত মানে আপনি কম ইয়ার মধ্যে হচ্ছে বেশি দিবেন। এখন আপনার কন্টেন্ট যদি এরকম হয় যে আই ক্যাচি এবং এই জিনিসটাকে ধরার মতো, তাহলে আপনার ওটা 1 মিনিট হলেও সমস্যা নেই। কিন্তু আপনার কন্টেন্টের উপরে ডিপেন্ড করতেছে মানুষ বোর হচ্ছে কিনা, কারণ আপনাকে 1 সেকেন্ড দেওয়া মানে তার জীবন থেকে 1 সেকেন্ড শেষ, কথা বুঝছেন। সো ওর ইন্টারেস্টের সাথে না মিললে আপনাকে দিবে না, এজন্য হচ্ছে ভিডিও কন্টেন্ট খুবই মাস্ট একটা ব্যাপার, ঠিক আছে। তা আমার মোটামুটি শেষ। থাম্বনেল যদি অ্যাড করতে চান এখানে থাম্বনেল অ্যাড করতে পারেন, আমি ধরেন একটা থাম্বনেল অ্যাড করি, ওয়াচের একটা থাম্বনেল দেই, বা এই যে
এটাই একটা থাম্বনেল দিয়ে দিলাম বুকের, ঠিক আছে। ওকে, ক্যাপশন ফাইলের দরকার নাই। অ্যাড টু লাইব্রেরি, আমাদের কি বাংলাতেও আবার ক্যাপশন দেওয়া লাগবে? দরকার নাই। তবে আপনারা সবসময় চেষ্টা করবেন ভিডিওতে থাম্বনেল ইউজ করার। থাম্বনেল হচ্ছে আপনার মানে সেলকে 3 গুণ বাড়ায় দেয়। অ্যাড ক্যাম্পেইন বলেন বা যে কোনো জায়গাতে ভিডিও দিলেই থাম্বনেল ইউজ করবেন, ইউটিউব হোক আর হচ্ছে ফেসবুক হোক আর এখানে হোক। থাম্বনেল, থাম্বনেল হলে কি হয়, মানুষ 1 সেকেন্ডে বুঝে যায় এই ভিডিওটা দেখবে কি দেখবে না। হ্যাঁ, থাম্বনেল দেওয়া যায়, ভিডিও আপলোড করার পরে থাম্বনেল দেওয়া যায়। হ্যাঁ, টিফিন পিরিয়ড, হ্যাঁ যান নিয়ে আসেন, নিয়ে আসেন। আচ্ছা, সিলেক্ট, এরপরে একটা হেডলাইন দিব, ইউআরএল দিব, কল টু অ্যাকশন। কোনটা দিব? স্বপ্নাও, স্বপ্নাও, এখানে আপনার ইয়া আর এখানে এটা শেষ। হ্যাঁ, এই যে ওয়েবসাইটে চলে আসবে। আমরা এখন কি করব, এখানে একটা হেডলাইন দিব, যে হেডলাইনটা ওই যে উপরে থাকবে, ঠিক আছে। তা আমরা ক্যাপশন দিব হেডলাইন, তো ও আমাকে হেডলাইন বলতে দিছে এই যে এটা, ঠিক আছে। এরপরে লার্ন মোরে আমি দিব কি দিব না সেটাও আমাকে বলে দিছে, ঠিক আছে। হেডলাইন, আর এটা আপনার ওয়েবসাইটের লিংক, ঠিক আছে। আমি www.google.com দিয়ে দিলাম, আপনারা কোনো কিছু দিয়েন, ঠিক আছে। ওকে, ভ্যালিড ইউআরএল দিতে বলতেছে, পছন্দ হয় নাই। আচ্ছা, আচ্ছা আমার কাছে আছে একটা, এটাই দিয়ে দিই। ওকে দিলাম। আর এখানে স্বপ্নও দিতে পারেন অথবা আপনার আপনার মতো করে লার্ন মোর বা যে কোনো কিছু দিতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন আমাদের এটা হলো ক্যাপশনটা, মানে ইয়াটা, এই যে হেডলাইনটা, এটা হচ্ছে স্বপ্ন। এই দুটাই আলটিমেটলি আমাদের ক্লিয়ার করবে যে আমরা আসলে কি করতে চাই। আর এখানে আমাদের ডিটেলসটা যত কম দেওয়া যায় এবং স্পেসিফিক দেওয়া যায়, ঠিক আছে। থাম্বনেল ওই যে ভিডিও সময় আসবে, মনে হয় থাম্বনেল আমরা দেই নাই। হ্যাঁ, থাম্বনেলটা আসলে ভিডিও সিলেক্টেড, ঠিক আছে। হ্যাঁ, হ্যাশট্যাগ দিচ্ছি। কোথায় হ্যাশট্যাগ দিবেন? হ্যাঁ, এখানে, এখানে এখানেই তো, ওটাই হচ্ছে এই যে এটা। আচ্ছা, আমরা হ্যাশট্যাগ দিতেছি, আমাদের হ্যাশট্যাগ রেডি আছে, এই যে হ্যাশট্যাগ, ঠিক আছে। আমরা এখানেই হ্যাশট্যাগ গুলো দিয়ে দিতে পারি, ঠিক আছে। ওকে, এই দেখেন সিমোরে গেলে এই যে হ্যাশট্যাগ। ওকে, এটা হচ্ছে মোবাইল ভিউ, আমরা চাইলে ডেস্কটপ ভিউ দেখতে পারি। এভাবে আমরা হচ্ছে আমাদের মতো করে দেখব। এই যে দেখেন ইয়া ডেস্কটপে আপনার হচ্ছে থাম্বনেলটা আসছে, ঠিক আছে। এই দেখেন, আবার আমরা মোবাইল ভিউতে যাই, তাহলে আবার মোবাইল ভিউ ইয়াটা দেখাবে ডেস্কটপ। এই যে দেখেন আমাদের থাম্বনেলটা, ঠিক আছে। আপনি বললেন না থাম্বনেল নিয়ে কে জানি বললো, তাহলে ওইটা, তাহলে সেভ। মানে আপনার কোন ডিভাইসে কিরকম দেখতে লাগবে সেটা বলতেছে। হ্যাঁ, 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 আপনার ইউজার তো সবগুলারই আছে না, মোবাইলেও আপনি ইউজ করেন, ডেস্কটপে ইউজ করেন, তাহলে ডেস্কটপে দেখতে কেমন লাগবে আর মানে মানে মোবাইলে কেমন লাগবে সেটার ভিউটা কেমন সেটা দেখাচ্ছে। হ্যাঁ, মাল্টিপল আর কি ডিভাইস, ঠিক আছে। ওকে, নেক্সট। পেমেন্ট ডিটেলস যদি দিয়ে দেই তাহলে আমি কি করতে পারবো, রান করতে পারবো, ঠিক আছে। একটা পেমেন্ট ডিটেলস দিয়ে দেই নাকি, আমারটা দিই তো। দিব না, আপনারা দিয়ে নিতে পারবেন।
টাকার খেলা এখানে ওই যে রেকর্ডিং এ চলে আসবে, তো এই জন্য দিতে যাচ্ছি না, বুঝতে পারছি। তো এটাকে সেভ অ্যান্ড কন্টিনিউ দিলে আপনার ওই যে টাকা অ্যামাউন্ট কোনটা মানে কোন কার্ড দিবেন সেই কার্ডে ভ্যালিডিটি অনুযায়ী সব দিয়ে দিলে হয়ে যাবে। ঠিক আছে, এটা কঠিন কিছু না। এটা সেভ অ্যান্ড এক্সিট করে দিলাম, তাহলে আমার সেভ থেকে যাবে, যে কোনো সময় আমি এটাকে অ্যাড করতে পারবো, রান করতে পারবো, বুঝতে পারছি। তাহলে আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী আমি আরেকবার আমি অ্যাড ক্যাম্পেইন করে দেখালাম। ঠিক আছে, এখন আপনাদেরকে বিজনেস নিয়ে কিছু কথা বলি, যেটা আমরা চাচ্ছিলাম যে সবাই এক একটা বিজনেস নিয়ে আপনারা কাজ করেন। রিয়েল